বাঙালির ১৩ পার্বণের মধ্যে নতুন করে সাড়া জাগিয়ে ১৪তম পার্বণ হিসেবে জায়গা করে নিয়েছে গণেশ চতুর্থী অর্থাৎ গণেশ পুজো। শহর থেকে গ্রামকেও যেভাবে দখল করে নিয়েছে এই গণেশ পুজো, আগামী দিনে দুর্গাপুজোর আয়োজনে ভাটা পড়তে পারে বলে মনে করা হচ্ছে। একসময় বিশেষ করে ব্যবসায়ীদের দোকানের মধ্যেই প্রাত্যহিক পুজো হিসেবে এই গণেশ পূজা সীমাবদ্ধ ছিল। এখন সেই গণেশ পুজো সমস্ত জনগণের মধ্যে বিস্তার লাভ করায় মানুষও আনন্দে ঘর ছেড়ে বেরিয়ে আসছে। এবারের গণেশ পুজো গত কয়েক বছরে পুজোর মেজাজকে পেছনে ফেলে অন্যতম উচ্চতায় নিয়ে গেছে, যা বৃহস্পতিবারের সন্ধ্যায় শহরের বিভিন্ন প্যান্ডেলে ভক্তপ্রাণ মানুষের সানন্দ ভিড় দেখে সহজেই অনুমান করা যায়। শহরের কয়েকটি পুজো উদ্যোক্তা কমিটির প্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা মানুষের ভিড় এবং উচ্ছ্বাস দেখে আয়োজনের সার্থকতা লাভ করেছে বলে খুবই আপ্লুত বলে তারা জানায়। এই তুলসীবতী উজ্জয়ন্ত মার্কেটে প্রথমবারের মতো পুজো হচ্ছে। আমাদের পুজোর মেন যে উদ্যোক্তা, এদের মধ্যে গ্রাসরুট ফাউন্ডেশন, তাদের 5 বন্ধু সবাই ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করছে। ওদের আহ্বানে সাড়া দিয়ে আমরা উজ্জয়ন্ত মার্কেট এবং পেনশনার্স অ্যাসোসিয়েশন আমরা যৌথভাবে এই উদ্যোগটাকে সাফল্যমণ্ডিত করার জন্য চেষ্টা করছি। এই পুজোর 3 দিন ব্যাপী আমাদের এই প্রোগ্রাম চলছে। আমরা এই বছর একদন্ত সামাজিক সংস্থা, আমরা এই বছর 3য় বছর আমরা পদার্পণ করতে চলেছি। আপনারা দেখতে পেয়েছেন আমরা এই পুজো উপলক্ষে আমরা নানা ধরনের আমরা কর্মসূচি নিয়েছি, যেমন রক্তদান শিবির থেকে ধরে অনাথ আশ্রমের শিশুদের মধ্যে খাদ্যবস্তু বিতরণ থেকে ধরে আরো নানা কর্মসূচি। তাছাড়া প্রতি বছর আমাদের কোনো না কোনো রকমই আমাদের সামাজিক কাজকর্ম আমাদের লেগেই থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে একদন্ত সামাজিক সংস্থা আজকে একটা বিশ্বের একটা বড় পরিসরে দাঁড়িয়ে আছে। আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা সবাই আসুন, আমরা সকলে মিলে আনন্দ উপভোগ করি। জাতীয় জনজাতির মেলবন্ধন এই গণেশ পূজা 25 তারিখ আমাদের এই শুভ উদ্বোধন হয়েছে প্যান্ডেলের। বিভিন্ন মঠের মহারাজদের হাত ধরে আজকে 4র্থ দিন পূজার